আসসালামু আলাইকুম। যে আপনারা যারা গুচ্ছের জন্য প্রিপারেশন শুরু করলেন কিন্তু যাদের প্রিপারেশন খুবই খারাপ, তারা আজকে আমি বলবো যে কীভাবে সব থেকে ইফেক্টিভ এবং ভালোভাবে প্রিপারেশন নিয়ে একটা টপ পজিশনে চান্স পাওয়া সম্ভব যদি সে জিরো থেকেও শুরু করে। তো আজকে আমাদের আয়োজনটি হলো ফাইট ফর জিএসটি। এখানে আগে আপনি জানতে হবে, আপনি নিজেকে নিজে জানতে হবে এবং আপনি কী চান এটা বুঝতে হবে। তেমনই আর আপনার সাথে আছি লোকমান হোসেন জয়, এটি বাও, এক্স কুমিল্লা গভর্নমেন্ট কলেজ। তো অবশ্যই নিজের উপর বিশ্বাস থাকতে হবে আপনার। তো আমাদের আসলে কি প্রয়োজন যদি একটা যুদ্ধক্ষেত্রে যাই, যে গুচ্ছ এটা তো একটা যুদ্ধক্ষেত্র। আমাদের প্রথমত বেসিক প্রয়োজন, দ্বিতীয়ত মেন বুক কনসেপ্ট প্রয়োজন, তৃতীয়ত কোশ্চেন ব্যাংক সলভ দরকার অ্যাটলিস্ট 2 থেকে 3 বার। একবার করলে হবে, অ্যানালাইসিস করা দরকার, রিভাইজ করা এবং এক্সাম দেওয়া দরকার। তাহলে টপ 10-এও চান্স পাওয়া পসিবল। আচ্ছা, আমাদের গুচ্ছতে কয়টি বিষয় অ্যান্সার করতে হয়? 6টা বিষয়, ঠিক আছে। তার মধ্যে কী কী? 1 হলো ফিজিক্স, 2 কেমিস্ট্রি, 3 ম্যাথ, 4 বায়োলজি। তো এখন আমাদের এই 4 বিষয় কীভাবে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, তার উপরে আমাদের আয়ত্ত করে সব কিছু গুছিয়ে নিতে হবে। তো এখন আপনাদের একটা চার্ট দেখায় যে এই চার্টের মধ্যে সব থেকে এখানে 19টি বিশ্ববিদ্যালয়ে দেওয়া আছে গণিত অ্যান্সার করলে এবং জীবিকা অ্যান্সার করলে কয়টি করে সিট পাওয়া যাবে, এবং গণিত এবং জীবিকা অ্যান্সার করলে কয়টি সিট পাওয়া যাবে। তো যারা শুধু গণিত অ্যান্সার করে তাদের কিন্তু কি সম্ভাবনা কমে যাবে, এবং কি যারা শুধু জীবিকা অ্যান্সার তাদের সম্ভাবনা কমে যাবে সিট পাওয়ার ক্ষেত্রে। তাই অবশ্যই দলটা অ্যান্সার করা উচিত। তো এছাড়া আমরা কীভাবে সফটওয়্যার ওয়াইজ প্রিপারেশন নিতে পারি যাতে সর্বোচ্চ মার্কস পাই, যাতে ভালোভাবে পরীক্ষায় অ্যান্সার করে একটা সিট সিকিউর করতে পারে। প্রথমত পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে বেসিক ক্লিয়ার করা প্রয়োজন, ঠিক আছে। তো 1 নম্বরে হলো বেসিক ক্লিয়ার করার জন্য প্রতিটি অধ্যায় একাডেমি ভালোভাবে পড়া হয়েছে কিনা আমার এটা বুঝতে হবে। যদি তা না হয় তাহলে যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়, যেমন ভেক্টর, নিউটন বলবিদ্যা, এছাড়া মহাকর্ষ বিশ্ব, ওই যে দ্বিতীয় তাপগতিবিদ্যা, আধুনিক পদার্থবিজ্ঞান, তো এগুলো গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আছে, এগুলো অবশ্যই ভালোভাবে শিখে নিতে হবে। এছাড়া ফুল সিলেবাসের দিকে যদি আপনারা প্রথম দিকে থেকে না পড়ে থাকেন তাহলে দরকার নেই এখন, তবে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়বেন। তারপর প্রতিটি অধ্যায় বেসিক সূত্র এবং গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলো জানা আছে কিনা এটা বুঝতে হবে, এগুলো অবশ্যই জানতে হবে। তো বেসিক সূত্র কি, যেরকম একদম সহজ সূত্র, যে শক্তির ক্ষেত্রে, ক্ষমতার ক্ষেত্রে ফিজিক্যাল এমবি, তারপরে শক্তির ক্ষেত্রে ইকে যেগুলো হাফ এমবি স্কোয়ার, এই দুটো সূত্র জানলেন। তবে এগুলো নিয়ে একটু এক্সট্রা নলেজ থাকতে হবে, যে ইকে যেগুলো হাফ এমবি স্কোয়ার। তো তাহলে যে আমরা হাফ এমবি স্কোয়ার আমরা বিভিন্ন সূত্রতে কি কনভার্ট করতে পারি কিনা এটা আমাদের জানতে হবে। এছাড়া এই সেকশনে বইয়ের সারসংক্ষেপ এবং অনুশীলনী পড়া হয়েছে কিনা তা আমাদের বুঝতে হবে। তাহলে কি আমাদের যদি ওই অনুশীলনগুলো পড়ে নিই তাহলে ম্যাক্সিমাম অ্যাটলিস্ট 15 থেকে 18 বা 20টার মতো কমন পাওয়া সম্ভব শুধু অনুশীলনী থেকে। তবে অনুশীলনী ভালোভাবে সলভ করতে হবে, শুধু মুখস্থ করে যে গেলে হবে না। তো এর কী এমসিকিউটা আসলে কী বোঝাচ্ছে ওইটা বুঝতে হবে, এবং সারসংক্ষেপগুলো পড়তে হবে অবশ্যই। সারসংক্ষেপ থেকে সারা হুবহুব তুলে দেয়। এছাড়া বিগত বছরের কোশ্চেন সলভ করার জন্য এসপি ভার্সিটি সলিউশন কোশ্চেন ব্যাংক খুবই ভালো। আর প্রতিনিয়ত এক্সাম দিতে হবে, প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে। তো যখন এক্সাম দেব তখন ভুল হবে, ভুলগুলো খাতার মধ্যে লিখে রাখতে হবে। এক নজরে এখানে সবগুলো টপিক দেওয়া আছে। তো আমরা রসায়নের ক্ষেত্রে একই প্রসিডিওর বা একই কাজে করব। তা হলো বেসিক ক্লিয়ার করতে হবে প্রথমে ঠিকভাবে, যাতে আমরা সবগুলো অধ্যায় উপরে একটা ভালোভাবে আয়ত্ত থাকে, রপ্ত হয়ে যায়। এছাড়া প্রতিটি অধ্যায় থিওরি এবং ম্যাথে 2 অংশে ভাগ করে নিতে হবে। যেরকম গুণগত রসায়নে কিছু থিওরি পার্ট আছে, কিছু হলো ম্যাথমেটিক্যাল টার্ম আছে। তো 2 ভাগে ভাগ করে নিয়ে থিওরিগুলোকে জন্য এক্সট্রা এফোর্ট দিয়ে, আর ম্যাথমেটিক্যালগুলো হ্যান্ড ক্যালকুলেশনের জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে। তারপর হাজারি স্যারের বই দেখানো লাইনগুলো আমাদের পড়া হয়েছে কিনা, কারণ স্যাররা খুবই একদম চিফা চাফা থেকে প্রশ্ন করে এবং কি খুবই দরকারি প্রশ্নগুলো করে। তো ওই কারণে হাজার স্যারের বক্স, দাগানো লাইন এবং অনুশীলনী পড়া হয়েছে এখানে। বিশেষ করে দাগানো লাইন এবং অনুশীলনী পড়লে 20 থেকে 22টি কমন পাওয়া সম্ভব।
তাছাড়া এসপি পার্সিটি সলিউশন কোশ্চেন ব্যাংক আমাদের সলভ করতে হবে, কারণ তাহলে আমরা বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে আয়ত্ত নিতে পারবো। এবং আরও অনেক বাজারে অনেক বই আছে, যে কোনো বই পড়তে পারেন, সমস্যা নাই। তবে বিগত বছর নিয়ে যত বেশি আইডিয়া হবে তত বেশি নতুন কি কোন কোশ্চেন আসতে পারে আমাদের ওইটা অবগত হব। তাহলে আমরা পরীক্ষা প্রস্তুতি হয়ে যাবে যে পরীক্ষা হলে কী আসবে, তা আগে থেকে জেনে যাব। তো ওই সময় প্রিপারেশন নিলে তাহলে নিজের বেস্ট আউটপুট দেওয়া সম্ভব হয়। আর এক্সাম প্রস্তুত দিতে হবে এবং প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে। এক্সাম দিয়ে ভুল হলে ওই ভুলগুলো ভালোভাবে দেখে নিতে হবে এবং এই ভুলগুলো ও একটা খাতায় টুকে নিতে হবে, যাতে পরবর্তীতে এই ভুল আর আবার না করা হয়। এছাড়া রসায়ন যত সম্ভব কম্পিউটার আকারে গুছিয়ে নিতে হবে সব কিছু, কারণ রসায়নে অনেক ব্যতিক্রম থাকে, অনেক জটিল বিষয়বস্তু থাকতে পারে। কিন্তু আমরা যদি এগুলো কম্পিউটার আকারে পড়ে নিই তাহলে আর রিভিশন দিই, তাহলে যে কোনো কোশ্চেন কঠিন করলেও আমরা পারবো, আর সহজ করলে তো অবশ্যই পারবোই। আর গণিতের ক্ষেত্রে তেমন কিছু করতে হয় না, তবে বেসিক ক্লিয়ার রাখাটা অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা একাডেমিক যদি অন্তরীকরণ, যোগাযোগকরণ এই অধ্যায়গুলো না পড়ে থাকি, তবে এগুলো বেসিক সূত্রগুলো অবশ্যই আমাদের জানা উচিত। আর বাকি অধ্যায়গুলোর যে হ্যান্ড ক্যালকুলেশনগুলো জানা থাকলে আমরা খুব সহজে অ্যান্সার করতে পারবো। এছাড়া কিতাব স্যারের বই গুরুত্বপূর্ণ অনেকগুলো ম্যাথ আছে, এগুলো যে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যদি আমরা করে নিয়ে এছাড়া অনুশীলনে এমসিকিউ প্র্যাকটিস করি, তাহলে অবশ্যই একটা ভালো করা সম্ভব। গণিতে সবাই ভয় পায়, তবে গণিতে সব থেকে বেশি মার্কস তোলা সম্ভব যদি গণিত ভালোভাবে গুছিয়ে প্রিপারেশন নেওয়া যায়। তার ক্ষেত্রে ম্যাথ এবং সায়েন্স নার্সের রাকিব ভাইয়ের প্লেলিস্টটা খুবই ভূমিকা রাখে, কারণ হলো ভাই সবগুলো টপিক ধরে ধরে করে দিয়েছে। তাই কোশ্চেন ব্যাংক সলভ করলে এবং এই প্লেলিস্টগুলো অবশ্যই এটা খুবই কাজে দেবে। তাই 20 থেকে 22টি কমন পাওয়া সম্ভব। আমি নিচে ডিসক্রিপশন বক্সে রাকিব প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। এছাড়া গণিতের ক্ষেত্রে 90 থেকে 95% কমন পাওয়া সম্ভব, এমনকি এসপি পার্সিটি সলিউশন কোশ্চেন ব্যাংকটা সলভ করলে প্রচুর কয়েকবার তাহলে মুখে মুখে অ্যান্সার করা সম্ভব, এটা আমি বিশ্বাস করি ইনশাল্লাহ। এছাড়া এক্সাম দিতে হবে গণিতে, যাতে কোনোভাবে প্রশ্ন ভুল না হয় এবং ভুল যেগুলো হবে ওইগুলো খাতায় তুলে নিতে হবে, যাতে ওইগুলো বারবার করা হয় এবং কি তাহলে গণিতের উপর একটা ভালো দখল আসবে এবং যে কোনো গণিতের যে কোনো কোশ্চেন ইজিলি খাতায় না হয় ক্যালকুলেশন, হ্যান্ড ক্যালকুলেশন বা মাথায় করে নেওয়া সম্ভব। আর গণিতের প্র্যাকটিসে অবশ্যই কোনো বিকল্প নাই, এছাড়া রাকিব ভাইয়ের ভিডিওগুলো দেখলে অবশ্যই কাজে দেবে। আর জীববিজ্ঞানের ক্ষেত্রে মেনলি বেসিক ক্লিয়ার করে রাখতে হবে। এই যে অধ্যায়ভিত্তিক সবথেকে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আছে ওইগুলো পড়ে নিতে হবে, যাতে অবশ্যই মানে বইয়ের থেকে হুবহু লাইন তুলে দিলেও যাতে অ্যান্সার করা সম্ভব হয়। আর এছাড়া বইয়ের পিছনে কিছু এমসিকিউ থাকে, যে বোর্ড কোশ্চেনগুলো, এইগুলো অবশ্যই সলভ করা উচিত, কারণ এই কোশ্চেনগুলো টেস্ট এক্সাম বা বোর্ড এক্সামও দিয়ে দিত। এছাড়া মেন এক্সামে তো অবশ্যই যে গুচ্ছ এক্সাম বা বাংলাদেশের যে কোনো পাবলিক এক্সামে অবশ্যই এই এমসিকিউগুলো দিয়ে দেয়, কারণ হলো সারা বেশি কোশ্চেন ফেঁসায় না জীববিজ্ঞানে। এছাড়া আবুল হাসান স্যার এবং গাজী আজমল স্যারের বই সারসংক্ষেপ, এগুলো পড়া খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাক্সিমাম কোশ্চেন সারসংক্ষেপ থেকে আসে, তাই গুচ্ছতেও অনেক সময় হুবহুব সারসংক্ষেপ থেকে আসে, হুবহুব। যে অনেকে এই যে প্রথমত কোষ ও কোষের গঠন এই অধ্যায়তে 82 পৃষ্ঠের অধ্যায়, তবে এত পৃষ্ঠে তো পড়ার দরকার নেই, বিশেষ করে সারসংক্ষেপ পড়লে একদম হুবহুব কমন আসবে। আর অবশ্যই বইয়ের পিছনে আমি সেগুলো পড়া হয়েছে কিনা এটা তো দেখতে মানে অবশ্যই পড়া উচিত কয়েকবার করে। আর এসপি পার্সিটি সলিউশন যদি সলভ করা হয় ব্যাখ্যা সহকারে, তাহলে যে আসলে টেনশন করার কোনো দরকার না, কারণ 90 থেকে 95% এবং কখনো কখনো সব প্রশ্ন কমন পড়ে যায়, এমনকি ভালোভাবে অ্যান্সার করতে হলে 23-24-25টা অ্যান্সার করা ইজিলি সম্ভব। এছাড়া প্রচুর এক্সাম দিতে হবে এবং প্রশ্ন অ্যানালাইসিস করে রাখতে হবে, যাতে কখনও জীববিজ্ঞানে ভুল না হয়। আর এই জীববিজ্ঞান বিষয় হলো রিভিশনের উপরে কোনো কিছু নাই, তাই বারবার প্রচুর রিভিশন দিতে হবে। আর একদম সহজে চান্স পাওয়ার জন্য
নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমি পারবো। আর পদার্থ উচ্চতর গণিতের জন্য যা করা যায় বিগত বছর প্রশ্ন এবং লিস্ট আর ভিজিক সেন্টারের সাইড বা ম্যারাথন করলে এই পদার্থ এবং উচ্চতর গণিত ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে। আর জীববিজ্ঞান এবং রসায়নের জন্য অনুশীলনী সারসংক্ষেপ এবং বিগত বছর প্রশ্ন কমপক্ষে 5 বছরে সলভ করা উচিত। তবে কেউ যদি শুধু অনুশীলনী সারসংক্ষেপ পড়ে তাহলেও হবে, যদি সে অ্যাটলিস্ট বিশ্বাস রাখে যে না আমার লাস্ট সিট হলো, আমি পেতে চাই। এখন কত 50 থেকে 60 এরকম ফাইলে হয়, তাহলে এই তো বিগত বছরের প্রশ্ন সব কিছু অ্যান্সার যদি ঠিকঠাক করতে পারে, পরীক্ষা হলে যদি নিজের বেস্ট আউটপুট দিতে পারে তাহলে অবশ্যই চান্স পাওয়া সম্ভব। তাই যারা সেকেন্ড টাইমার তাদের অবশ্যই বলবো আপনারা নিজের বেস্ট দিয়ে এক্সাম দেন, তাহলে অবশ্যই আপনারা ফ্যাব্রিকে একটা সিট পাবেন। আর যারা ফার্স্ট টাইমে তারাও অবশ্যই, যারা কোনো কোথাও চান্স পান নাই, অবশ্যই জিএসটি একটা ভালো অপশন। এখানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সব বাংলাদেশে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলো খুবই ভালো এবং এগুলোতে পরে অনেক ভালো ভালো পর্যায়ে আছে। তাই আপনারা বেস্ট আফরুট দিয়ে এই কয়েক মাস আর 2 মাস, আজকে থেকে আর 2 মাস আছে, লাস্ট 60 দিন ভালোভাবে পড়েন, তাহলে অবশ্যই আপনারা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা সিট সিকিউর করতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে। অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন। আর আপনারা কোন কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে বলেন। আর আমি খুব শীঘ্রই আরও কয়েকটা প্লেলিস্ট নিয়ে আসবো যেগুলো গুচ্ছের জন্য এবং অন্যান্য সব কিছুর জন্য কাজে দেবে। এছাড়া যারা বোর্ড কোশ্চেন সেকেন্ড টাইমে আরও হবে, ফার্স্ট টাইমে সবাই তো চান্স পাবে না, তো তাদের জন্য ইনশাল্লাহ